আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা পবিত্র জুমার দিন আসরের পরে সকলেরই জানা সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা নাস ও ফালাকের এই আমলটি করবে, আল্লাহ তাআলা চাহে তো এক মাসের মধ্যে আল্লাহ তাআলা তাদের মনের নিকাশা পূরণের, সন্তান লাভের মনোবাসনা পূরণের সুসংবাদ দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা বছরের পর বছর সন্তান লাভের আশায় অপেক্ষা করছেন, ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা করেছেন, কিন্তু এখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সুসংবাদ পাননি, এই ভিডিওটি আপনারই জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্তান লাভের একটি গোপন দোয়া নিয়ে, যা বহু আলেম ও নেক বান্দারা নিয়মিত আমল করেছেন এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বা রহমতে অসংখ্য মানুষ সুসংবাদও পেয়েছেন। আর দোয়ার সময়টি হলো, বা দোয়াটি করবেন যে সময়, সেটি হলো পবিত্র জুমার দিন আসরের ফরজ নামাজ আদায় করার পরে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, নিয়ত করে ভিডিওটির আমলটি করবেন, আল্লাহর তাআলার উপর ভরসা করে ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, মনে রাখবেন, সন্তান হওয়া বা না হওয়া শুধু আল্লাহর ইচ্ছার উপরেই নির্ভর করে। তাই তো আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, আসমান ও জমিনের মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। এটি আল্লাহ তাআলা নিজে বলছেন, তিনি ভাই বোনেরা। তবে এমন অনেক নবী ছিলেন যারা দীর্ঘদিন সময় নিঃসন্তান ছিলেন, কিন্তু দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করেছেন, তাদের দোয়া কবুল করে তাদেরকে নেক সন্তান দান করেছেন। তেমনি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের নেক সন্তান পাওয়া সেই প্রার্থনা বা দোয়াটি ছিল আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। তার সেই কার্যকরী আমল ও দোয়া কবুলের কথা তাই তো আল্লাহ তাআলা কুরআনুল কারিমে একাধিক স্থানে উঠে এসেছে। তাই তো আল্লাহ তাআলা বলেন, আর জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল। অর্থাৎ যে দোয়াটি করেছিল সেই দোয়াটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরাও সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার উপর ভরসা করে বিশেষ করে এই দোয়াটি পড়ব, পাশাপাশি অন্যান্য যে আমলগুলো আছে সেগুলোও করব। আমি শিখিয়ে দেব নিয়ম সহকারে ভিডিওটিতে ইনশাআল্লাহ। রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। আবারও বলছি, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস বা দানের অধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছিলেন, তাকে বার্ধক্যে দান করেছিলেন ছেলে সন্তান। তবে সন্তান লাভের আমল কেমন হবে, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করেছেন। বলা হয়েছে, অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া, এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। যারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ে, তারা আশা ও ভীতু সহকারে আল্লাহ তাআলার কাছে ডাকে, তাদেরকেও আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দান করেন এবং আল্লাহ তাআলার কাছে তারাও ছিল বিনীত। তাই আমরাও এইভাবে আল্লাহ তাআলার কাছে ডাকার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। সবসময় সৎকর্ম করার চেষ্টা করব এবং আশা এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস নিয়ে ডাকার চেষ্টা করব, বিনীত হয়ে ডাকার চেষ্টা করব। এই আয়াতে তেমন আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দানের কথাও তুলে ধরেছেন, পাশাপাশি কিভাবে দোয়া করতে হবে তারও বর্ণনা করেছেন। আর দোয়া করার সময় অবশ্যই তার আমলগুলো এমনভাবে করতে হবে যেন সন্তান লাভের আশা থাকতে হবে সেই দোয়ায়। দোয়ার আবেদনে থাকতে হবে ভয়, দোয়ার সময় বিনয়ী হতে হবে এবং সর্বোপরি সব সময় সৎ কাজে নিয়োজিত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকেও ইনশাআল্লাহ নেক সন্তান দানের সুসংবাদ দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, এই দোয়ার আমলটি এতটাই গুরুত্বপূর্ণ আমল যে এই আমলের মাধ্যমে অসংখ্য দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন, যার প্রমাণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। অসংখ্য ভিডিওটিতে তারা সুসংবাদ দিচ্ছেন। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই নিয়মে বা এই দোয়াটি পড়ার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি। কখন পড়বেন সেটা বলা হয়েছে, পবিত্র জুমার দিন আসরের ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। কিভাবে পড়বেন? আসরের ফরজ নামাজ শেষ করুন, তারপরে দরুদ শরীফ 11 বার পড়ুন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়তে পারেন, অথবা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। তারপরে যে দোয়াটির কথা বললাম এই দোয়াটি পাঠ করবেন। আমি আবারও বলে দিচ্ছি, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে
কয়বার পড়বেন? 11 অথবা 41 বার পড়ার চেষ্টা করবেন। 11 বার অথবা 41 বার পড়ার পরে আবারও দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের ভাষাগুলো, আপনার নেক সন্তান লাভের মনোবাসনাগুলো চেয়ে দোয়া করবেন। চেষ্টা করবেন স্বামী স্ত্রী দুজনেই পড়ার, তাহলে আরও বেশি ফজিলত আসবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, জুমার দিনে এই সময়টি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। যখন বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেন, ফিরিয়ে দেন না। অনেক আলেম এটাও বলেছেন, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি দোয়া কবুলের সবচাইতে শক্তিশালী একটি সময়। এই সময় যদি চোখের পানি ফেলে ভাঙ্গা হৃদয় নিয়ে পূর্ণ বিশ্বাসে দোয়া করা যায়, ইনশাআল্লাহ আল্লাহ খালি হাতে ফেরান না। যদি সম্ভব হয়, আপনাদের কাছে আবারও বলছি, আপনারা অবশ্যই যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি 11 বার বা 41 বার পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি সূরা ফাতিহা অন্তত একবার পাঠ করবেন, সূরা ইখলাস অন্তত 3 বার পাঠ করবেন, সূরা নাস ফালাক অন্তত একবার করে পাঠ করবেন। তারপরে এই দোয়াটি 41 বার অথবা 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ করব তিনি ভাই বোনেরা, আমি এমন অনেক মানুষের কথা জানি যারা দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন এবং নিয়মিত এই দোয়াটি পড়েছেন। কেউ 7 দিনের মধ্যে, কেউ 40 দিনের মধ্যে, এমন কেউ আছেন যে 1 মাসের মধ্যেই নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। মনে রাখবেন, সময় আল্লাহর হাতে, কিন্তু দোয়া কখনো বৃথা যায় না। তাই দোয়া করার বন্ধ করবেন না। এই আমলের সাথে 3টি জিনিস অবশ্যই মনে রাখবেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ শর্ত যেটা, একটি হলো হালাল রিজিক, অবশ্যই চেষ্টা করবেন হালাল রিজিক খাওয়ার। 2 নম্বর গুনাহ থেকে তওবা করার, এবং অবশ্যই 3 নম্বর পূর্ণ ইয়াকিন বা বিশ্বাসের সাথে দোয়া করবেন। দোয়া এমনভাবে করুন যেন আল্লাহ শুনছেন, কারণ তিনি সত্যিই শোনেন। যে আল্লাহ তাআলার কাছে এভাবে বলতে পারেন যে, হে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছেন এবং সন্তানের জন্য কাঁদছেন, তাদের চোখের পানি আপনি বৃথা যেতে দেবেন না। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এই দোয়ায় আপনারও ভাগ্য বদলে দিতে পারেন। আমিন। আপনাদের কাছে অনুরোধ করব নিয়ত করে আমল করার জন্য। প্রত্যেকেই নিয়ত করে আমল করবেন। নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিতে একটু করে লাইক দিয়ে কমেন্ট অন্তত আমিন লিখে নিয়ত করুন, এবং অবশ্যই সন্তান লাভের পরীক্ষিত নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।